নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বড়জালেঙ্গায় আদর্শ ডিগ্রি কলেজের ভূমি পুজো করলেন মুখ্যমন্ত্রী। কাজী ব্যবস্থার ইতি টেনে রাজ্যে সংশোধন হল মুসলিম বিবাহ নিবন্ধন আইন। বছরের মধ্যে নির্মাণ হবে বাঁশকান্দি শিলঘাটের সেতু, শিলান্যাস করে আশ্বাস হিমন্তের। মুখ্যমন্ত্রীর সফরের মুখে তড়িঘড়ি শহরের বেহাল রাস্তায় তাপ্পি কেন? প্রশ্ন তোলায় অটো চালককে দলবদ্ধ আক্রমণ ঠিকাদারের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বড়জালেঙ্গায় আদর্শ ডিগ্রি কলেজের ভূমি পুজো করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৩৭ বিঘা জমির উপর এই কলেজ নির্মাণে ব্যয় হবে ৩৫ কোটি টাকা। আজকের এই ভূমি পুজোর সময় উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ বছরের মধ্যে এই কলেজ নির্মাণ কাজ শেষ হবে। तो पैसार कोनो प्रॉब्लम है नहीं, गतिके पासखन আছে। कॉन्ट्रैक्टर कौन कितना दिन में कर पाएगा? देखो, इसमें पेमेंट को एकदम क्लीन पेमेंट है, एक पैसा का कोई ये नहीं है कि उधर सीलिंग होना है, एकदम क्लीन। तो इसीलिए एकदम बढ़िया से 20 महीना में इसको कंप्लीट और अगले 2 महीना में लोगों को काम देखना चाहिए। কাজী ব্যবস্থার ইতি টেনে অসমে সংশোধন হলো মুসলিম বিবাহ নিবন্ধন আইন। এখন থেকে কাজীরা আর মুসলিম বিয়ে করাতে পারবেন না রাজ্যে। কাজীর পরিবর্তে সরকারি উপপঞ্জীয়কের কার্যালয়ে মুসলিম বিয়ে সম্পন্ন হবে। বাল্যবিবাহ রোধে এই ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। আজ এ নিয়ে রাজ্য বিধানসভায় এক বিল পেশ করা হয়েছে। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে মুসলিম অনেক যুবক যুবতী সাধুবাদ জানিয়েছেন। ৮৭ কোটির ব্যয় করে বাঁশকান্দি শিলঘাটের সেতুর কাজের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ২ বছরের মধ্যে এই সেতু নির্মাণ সম্পন্ন হবে। এলাকার মানুষের বহুদিনের আশা পূর্ণ হবে এই সেতু নির্মাণের পর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম ছাড়াও মৌলানা আহমেদ সৈয়দ গোবিন্দপুরী সহ অন্যান্যরা। আজি আমাৰ বৰাক নদীৰ শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল। এই দলংটো হৈ গ'লে আমি লক্ষীপুৰ টাউনলৈকেও যাব পাৰিম। বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব। ব্ৰিজটোত ৮৭ কোটি টকা অসম চৰকাৰে চেংচন কৰিছে আৰু ২ বছৰৰ ভিতৰত এই ব্ৰিজটো আমি কাম কমপ্লিট কৰিম। মধুরা ঘাটৰ ওপৰতো একটা ব্রিজ হবে। মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগে কেন তড়িঘড়ি শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ? এতদিন কোথায় ছিল জেলা প্রশাসন? এমনই প্রশ্ন তোলায় শিলচর ক্যাপিটাল পয়েন্টে গতকাল রাতে এক অটো চালকের উপর দলবদ্ধ আক্রমণ চালালেন সায়ন রায় নামে এক ঠিকাদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই অটো চালককে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত ঠিকাদার এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গোটা শহরে। এদিকে দীর্ঘদিন থেকে শহরের রাস্তার অবস্থা বেহাল। দফায় দফায় আন্দোলন চললেও নেই কোনো সংস্কার। চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। কিন্তু মুখ্যমন্ত্রী বরাক সফরের মুখে বুধবার রাতে হঠাৎ করে শহরের একাংশ স্থানে সড়কে শুরু হয়ে যায় তাপ্পি মারার কাজ। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র। রাস্তা তো আজকে এক বছর এইরকম অবস্থা, ন্যাচুরাল অবস্থা, গাড়ি দিয়ে চলে নিতা পায়া দিয়ে চলার মতো অবস্থা নাই। তারপরে আগামীকালকে সিএমআইকে শুরু করে রাজ্যে গাড়ি না দিয়ে যায়। এই কাজটা জাস্ট ওয়ান টাইম, কালকে বাদে পরশু দিনে অবস্থা।
আমরা খালি মন্ত্রী মিনিস্টার আইলে পরেই আগের দিন করে 4 দিনে দেখতেছে এর আগে কোন মন্ত্রী আসলো আগের দিন রাত্রেবেলা কাজ হয় পরদিন অমিত শাহ আসলো তারপর দিন দেখা যায় যা তাই রাস্তা আগের যা রাস্তা ছিল তাই কথা কই যখন যে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসতেছে না আমার শিল্পে টাউনে ভালো কথা আসতেছে কিন্তু ওখান যে কাজটা করছে দুদিনের জন্য মানে গ্লাসটা ওয়ান টাইম গ্লাসটা খেয়ে তুমি চলে যাও কালকে সকালে তুমি রাস্তা সেই দেখে নেবে ঠিক আছে যেরকম আছে বাংলা ছোড়ার রাস্তা এরকমই পাবে একদিনের জন্য কাজ করার কোনো দরকার নেই ঠিক আছে করলে পারমানেন্ট কাজটা করাও তাহলে যদি পারমানেন্ট ভালো কাজটা করাও এরকমভাবে কাজ করার কোনো দরকার নেই। ভারতবর্ষের আমি পৃথিবীতে কোনোদিন দেখছি না যে সিএম আইতে হইলে বলে কাজ করাইতে লাগে। সিএমএ তো দেখতে লাগে না নি যে আজকের ডেটের বরাকবাসী কীরকম সাফার করেন। আজকে শিলচর শহরে ক্যাপিটাল থেকে মেডিকেল কলেজ যেতে কতটুকু কষ্ট করতে লাগে, এতটা গর্ত, এত কিছু প্রবলেম, পেশেন্টে কেউ কিছু মাতে না, যে যেরকম লইয়া যায়। হঠাৎ করে মনে হইল যে না কাজ করতে হইব। আমি তাড়াতাড়ি জিগাইলাম তোমরা হঠাৎ করে কই থেকে আইলা, হয় না আমরা অর্ডার আইসে কাজ করতাম। হঠাৎ করে কই থেকে অর্ডার আইলো। এই যে এখানে যে ইউজটা হয় এখানে ম্যাক্সিমাম রাবিশের লগে পাথর ফেলে ইউজ বৃষ্টি দিব উড়িয়ে যাব গিয়া ম্যাক্সিমাম 3 থেকে 7 দিন। আমরা সিএম যতদিন আইব অতদিন থাকবো, এরপরে নাই। এরপরে আবার আমরা দিল্লি কা লাড্ডু হয়ে যাবো, जो खाया वो भी पछता है, जो नहीं खाया वो भी पछता है। এই হিস্ট্রির মধ্যে আমরা এরকম দেখছি না যে সিএম আইবার আগে এরকম লেপসে। ফের বন্যার কবলে পাতারখান্দির বৃহত্তর এলাকা। বিগত কয়েক দফায় বন্যায় দুর্গতি কাটিয়ে ওঠার আগেই আবারও জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী। একাংশ স্থানে বাঁধ ভাঙার পাশাপাশি লোয়ারপুয়া ঝেড়ছেড়ি এলাকার একটি নির্মীয়মান সেতু জলের তোড়ে ভেঙে পড়েছে। চারদিকে হাহাকার পরিস্থিতি। বিধায়ক কৃষ্ণেন্দু পাল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিভাগকে। ধারণ কৰিছে আৰু বিশেষকৈ আপোনালোকে এই 3-4 দিন ধৰি যে কণ্টিনিউৱাছ মিজোৰাম বা আমাৰ বৰাক ভেলী চবফালেই বৰষুণ চলি আছে। আৰু বিশেষকৈ লংগাই যিটো আমাৰ নৈ, লংগাই নৈটো ভয়ানক ৰূপ ধাৰণ কৰে যেতিয়া মিজোৰামত বিশেষকৈ বেছি বৰষুণ হয়। আৰু এইটোৰে পৰিণাম হৈছে আপোনালোকে দেখি পাইছে যে খুব স্পীডে লংগাইৰ পানী বাঢ়ি আছে আৰু এতিয়া মানে ডেঞ্জাৰ লেভেল ক্ৰছ কৰিছে, প্ৰায় 1 মিটাৰ ডেঞ্জাৰ লেভেলৰ ওপৰত আছে। আমি এতিয়া যিটো ষ্টেটাছ দেখিলোঁ যে 24 মিটাৰ 32 চেণ্টিমিটাৰ পানীৰ বৰ্তমান আছে। তো 23 হ'ল বেচিকেলি নৰ্মেল লেভেল, এতিয়া 1.5 মিটাৰ ওপৰত আছে। তো আৰু যদি বৰষুণ হয় তেতিয়াহ'লে আৰু পৰিস্থিতি ভয়ানক ৰূপ ধাৰণ কৰিব। আমাৰ চাৰ্কুল অফিচাৰ বালাৰী মহোদয়, ডিচি আমাৰ মৃদুল কুমাৰ যাদৱ সবেই আছে আৰু আহিছে, সাইট ভিজিট কৰিছে। ইয়াত আমাৰ পাৰুগাঁও এটা ঠাই মাথাউৰি ছিঙিলে, ইয়াত আৰু এটা আমাৰ কচুবাৰী মাথাউৰি ছিঙিলে আৰু অলপ আগত আৰু এটা পৰ্চন মানে হৈছে, তাতে যোৱাটো ব্যৱস্থা নাই। এতিয়া নৌকার জৰিয়তে আমরা যাম। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন শিলচরের আইনজীবীরা। জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মিছিল বের করেন আইনজীবীরা। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠে আইনজীবীদের প্রতিবাদ মিছিল থেকে। মিছিলে অংশ নেন বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্যের পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, শিবদাস দত্ত, টিঙ্কু রায়, তুহিনা শর্মা সহ অন্যান্যরা। আমরা আজকে এই র্যালিটা বের করছি। কলকাতার আরজি করের যে জঘন্য ঘটনা, একজন মহিলা ডাক্তারের উপর করা হয়েছে, যে ভাষায় বর্ণনা করা যায় না। সমস্ত পৃথিবীর মানুষ কে কী ভাষায় তা ব্যক্ত করবে, এই জঘন্য ঘটনার বর্ণনা করবে বুঝে উঠতে পারছি না। আমরা অত্যন্ত মর্মাহত এবং এই আমাদের যে অনুভূতিটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমাদের সকলে মনের ভিতরে এসেছে, সেটা আমরা কি করে প্রকাশ করব আমরাও ভেবে উঠতে পারছি না। আমরা সেই কারণে আজকে এই মৌন মিছিল বের করছি আমাদের এই সামান্য প্রতিবাদ জানাতে। আজ আমরা এই প্রতিবাদ মিছিলে সমবেত হয়েছি কাছাড় জেলার বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা। এটার মূল উদ্দেশ্য হলো যে কলকাতার আরজি কর হসপিটালে, সরকারি হাসপাতালে মৌমিতা দেবনাথ যেভাবে জঘন্যভাবে বলাৎকার করে, বলাৎকার করে হত্যা করা হয়েছে এবং দেখা গেছে সমগ্র শরীরে 112টা দাগ, কামড়ের চিহ্ন এবং শরীরকে যেভাবে ওর পেলভিক বোনকে যেভাবে ভেঙে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাতে আজ আমরা এই মিছিলে সমবেত হয়েছি। কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন শিলচরের খ্যাতনামা ইউটিউবার এবং ব্লগাররা। গরম মশলা, ডেইলি পাঁচালী, প্রয়াস, রুবি সিলেটি গ্রুপ এবং অন্যান্য ইউটিউবার এবং ব্লগাররা গতকাল সন্ধ্যায় শিলচর প্রেমতলা পয়েন্ট থেকে এক প্রতিবাদী মিছিল নিয়ে পৌঁছান ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। নমস্কার, আমি মামনি প্রয়াস চ্যানেল থেকে। যেটা হচ্ছে ঘটনা যেটা হয়েছে আমাদের কলকাতাতে, যে জঘন্যতম ঘটনা হয়েছে, এটা অহরহ কয়েক বছর ধরে আমরা যদি দেখে আসি, এটা কন্টিনিউসলি চলে যাচ্ছে। আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলি, এত কিছু করি, বাট আমরা ওমেনরা সেফ কথায়, আমাদের স্বাধীনতা কথায়, স্বাধীন হয়েছে দেশ, বাট আমরা স্বাধীন হয়নি। রাখি পূর্ণিমা যায়, সব কিছু যায়, আমরা কাকে রাখি পরাবো? যে ভাইরা আমাদের রক্ষা করার তারাই ভক্ষক আমাদের। তো তার জন্য আমি চাই গভর্নমেন্টের কাছে আমার এটাই ব্যাপার যে কী হবে কি না সেটা জানি না, মানে কঠোর আইন হোক। আর প্রত্যেকটা স্কুলে সেলফ ডিফেন্সের, মেয়েদের জন্য সেলফ ডিফেন্সের যাতে ক্লাস কম্পালসারি করে, যাতে আমরা সেফ হয়ে আমরা নিজের প্রোটেকশন নিজে করতে পারি, কারোর উপর দিয়ে তাকাতে যাতে না হয়। আমরা সেই জিনিসটা আমরা নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্টলি আমরা নিজের প্রোটেকশন নিজে নিতে পারি। নমস্কার, আমরা এখানে আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা জানি যে কলকাতায় এত জঘন্যতম একটা কাণ্ড ঘটছে, ওইটারই আওয়াজ উঠাইতে আমরা সবাই এখানে জড়ো হয়েছি। কারণ যেটা নির্ভয়া কেসে হয়েছিল মাত্র 48 আওয়ার্স
সে দোষীরা ধরা হয়েছে, কিন্তু এতদিন পরেও এখনও জাস্টিস পাওয়া যায় না। তো আমরা আরও দ্রুতগতিতে যেন জাস্টিস পাই, এটাই আমরা সরকারের কাছে আবেদন রাখলাম। আর সরকার, কলকাতা সরকারের দিকে তাকাইয়া দেখলাম যে কেসটা পর্যন্ত সিবিআইয়ের হাতে গেছে গিয়ে ওইখানের মানুষ, এবং আমরা সরকারের সত্যি খুব একটা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারলাম না। কারণ কলকাতা সরকার যার, মিনিস্টার যার, তাই আবার কার থেকে জাস্টিস চাইরা জানি না। তবে আমরা কিন্তু সরকারের আশাই বোয়াদ, আমরা সিবিআইয়ের আশাই বোয়াদ, যাতে আমাদের অভয়া, আমাদের তিলোতমা খুব তাড়াতাড়ি জাস্টিস পাক। এই জাস্টিস খালি তিলোতমার না, আমরা সব মেয়েরা, যাতে আমরা কে রক্ষা করতো। আমরা প্রত্যেক সময় কোনো মেয়ে নাই যারা এইরকম একটা ফ্রেজের দিয়ে গেছি না, কম বেশি মলেস্টেশন এটা সেটা। তো আমরা কইব যেন আরও ভালো ল আনুক এটার উপরে, আমরা যেন সেফটি, এত ইন্ডিপেন্ডেন্সের এত বছর পরে আমরা যদি সেফ ফিল করি না আমরা নিজের শহরে, এটার থেকে দুঃখজনক কিছুই না। তো আমরা প্রশাসনের কাছে এটাই প্রার্থনা, শুধু তিলোত্তমার কেসের লিগাই না, একটা পার্মানেন্ট ল আনা হোক, যাতে আমরা মেয়েরারে আমরা দেশে সেফটি দেওয়া হোক, এতটুকু আবেদন সরকারের কাছে। শিলচর শিলংপট্টির ছোটেলাল শেঠ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল সহজ যুগের আত্মসাক্ষাৎকার শিবির। প্রায় 50 জন ছাত্রী এসে অংশ নেন। মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহজ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেটাই হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। সকাল এবং সন্ধ্যায় 10 মিনিট করে ধ্যান করলে যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে। বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের মনোসংযোগ রাখার ক্ষেত্রে এই ধ্যান অত্যন্ত উপযোগী। এই শিবির পরিচালনা করেন শিলচর সহজ সেন্টারের সদস্যরা। কিভাবে মনকে শান্ত রেখে ধ্যান করা যায়, ধ্যানের মাধ্যমে শারীরিক মানসিক উন্নতিটা কিভাবে সম্ভব হয় সেটা তোমাদেরকে তারা সুন্দরভাবে বুঝিয়ে বলবে। कभी किसी ने सुना है सहयोग के बारे में? कोई बात नहीं, आज हम आपको सहयोग के बारे में बताएंगे। सहयोग का मतलब होता है सरल, इजी, आसान, और योग का मतलब होता है कनेक्शन, है ना, जुड़ना। तो सहज योग जो है एक ऐसी सरल पद्धति है, एक ऐसी सरल क्रिया है जिसके द्वारा हम परमात्मा की शक्ति से जुड़ते हैं। जैसे कि आप देख रहे हैं यहाँ पर आपको क्या दिखाई दे रहा है इस फोटो में, ये एक मानव शरीर है, दिख रहा है सबको मानव शरीर। इसमें क्या क्या दिख रहा है, कोई भी है, सभी के अंदर जितने भी संसार में प्राणी हैं उनके अंदर, जो मनुष्य हैं उनके अंदर ये तीन नाड़ियाँ हैं। क्या है ये? 3 नाड़ी। सबसे पहले ये ईड़ा नाड़ी है, पिंगला नाड़ी है, और ये है सुषुम्ना नाड़ी। ये 3 नाड़ियाँ हैं, और ये जो है त्रिकोणाकार अस्थि, ये हमारे शरीर में रीढ़ की हड्डी के नीचे निचला स्तर होता है। इसके अंदर ये त्रिकोणाकार अस्थि में कुंडलिनी शक्ति एक हमारे अंदर होती है, जो कि जन्म से ही, जब बच्चा माँ की गर्भ में होता है, मतलब जब माँ की गर्भ में आता है बच्चा, 2.5 से 3 महीने का होता है, तो ही ये कुंडलिनी शक्ति उसके अंदर आ जाती है। পূর্ত বিভাগ এবং ঠিকাদারের বিরুদ্ধে নানা স্লোগান তুলে বরখোলা প্রথম খণ্ডের রাস্তার জমাজল নিষ্কাশনের কাজে হাত লাগালেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, আন্দোলন শুরু হলেই শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়, পরে কোনো কাজ হয় না। অসমমালা সড়কের কাজে লাগামহীন দুর্নীতি হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন শেডোর সম্পাদক অজিত দাস, সবুজ সংঘের সম্পাদক গৌতম ধর চৌধুরী, সানি সাহু, রাজু সাহু, বাবুল হোসেন, সঞ্জীব দাস, সমাজকর্মী সজ্জাদ বরভুইয়া, স্বপন দাস, সুমন দাস, বিপুল দাস, সঞ্জীব মালাকার, টুবলু দাস প্রমুখ। রাস্তার কাজ চলবে না, মিথ্যাবাদী প্রতিশ্রুতি দিয়ে আসেন না, সেই কন্ট্রাক্টরকে বিতাড়িত করতে হবে। কিন্তু আজকে ডিপার্টমেন্টে বারবার কারিগর মেনটেন করার, মানুষ চলাফেরা করতে পারেন না। আজকে আমরা জনগণ বাধ্য হয়েছি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা, সেটাও সবুজ সংঘ এবং বিভিন্ন এখানে সমাজসেবী ভাইরা, আমরা নিজেরা যাতে রাস্তাঘাট এবং অটো রিক্সার বাইরেও আসলে নামছে, থামাই যাতে আমি অনুরোধ করবো যাতে মানুষ চলাফেরা করতে পারে, তাহলে আমি দাবি জানাই। আমরা কত আন্দোলন করতাম, দুইবার আমরা আন্দোলন করে রাখছি, আবার বৃহত্তর আমরা জেল করা করতে আমরা বাধ্য হয়েছি। মানুষ যখন বেড়া যায়, এরপরে প্রশাসন করবো এরা অ্যারেস্ট করো, কেন অ্যারেস্ট করা হয়তো আমরা
যদি আমরা প্রাণ দিতে লাগে আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। রাস্তা নির্মাণের লাগে আমরা প্রাণ যায় আমরা প্রস্তুত আছি। আমরা কোথাও রাস্তা নির্মাণ হতো, মা বোনরা স্কুলে যাইতো, বাচ্চারা স্কুলে যাইতো, এই আমার যেতে পারে না, হসপিটালে মহিলারা যেতে পারেন না, আজকে ব্যাংকে কাস্টমার আইতে পারে না, দোকানদারি করতে পারে না, মানুষ চলাফেরা করতে পারে না। এটা লাগে এরপরে করে যদি রাস্তার আন্দোলন করা হয় তাহলে তোমাদের অ্যারেস্ট করে কোনো রাস্তা আন্দোলন করতে পারে না। আমার ওসি স্যারে কইছেন যে আপনারা স্ট্রাইক করতে পারেন, এটা কিন্তু আমরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাই এই রাস্তাটা মেনটেন করতে পারেন। এরপরে আপনারা অ্যারেস্ট করিলে আমরা অ্যারেস্ট লাগলে আমরা গুলি করতে লাগে করেন, আমরা রাস্তার বিনিময়ে দিয়ে আমরা গুলি করতে লাগে, প্রাণ দিতে লাগে আমরা প্রাণ দিতে, আমরা রক্ত দিতে লাগে আমরা রক্ত দিতে প্রস্তুত। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির অধীনে আজ আলগাপুর খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্কুল পড়ুয়া কিশোর কিশোরী এবং শিশুদের নিয়ে এক বহু বিশিষ্টতা সম্পন্ন চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকালে শিবিরের সূচনা করেন হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান্ডি লাংতাসা। এদিনের শিবিরে 200 শতাধিক কিশোর কিশোরী এবং শিশু স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আজি আমাৰ আলগাপুৰ মডেল হস্পিটেলত RBSKৰ তৰফৰ পৰা মাল্টি স্পেচিয়েলিটি কেম্প এখন হয়। ইয়াতে আমাৰ আগতে স্ক্ৰিনিং কৰা যিখিনি আমি চিলড্ৰেন স্ক্ৰিনিং কৰিছিলোঁ আমি সিহঁতক মাতি দিওঁ। গোটেই ডিপাৰ্টমেণ্টখিনি আমাৰ ইয়াতে থাকে, ENT, পেডিয়াট্ৰিক্স, জেনেৰেল মেডিচিন, ডেণ্টেল, যিমানখিনি বাচ্চা আছে আমি সিহঁতক নিজৰ সেই বিভাগ হিচাপে আমি ট্ৰিটমেণ্ট দিওঁ। উইথ যিখিনি আমাৰ মেডিচিন থাকে মেডিচিন দিওঁ, আৰু ইয়াৰে মাজৰ যিখিনি আমাৰ ফাৰ্দাৰ ৰেফাৰ হ'ব সেইখিনি আমি ৰেফাৰৰ কাৰণে ৰাখি থৈছোঁ। হয়তো পৰৱৰ্তী ষ্টেজত আমি সেইখিনি মেডিকেল কলেজ হওক ইয়া ছুপাৰ স্পেচিয়েল হস্পিটেল হওক আমি মানে পঠাই দিম আৰু কি। চ' আমাৰ আজি ভালে সংখ্যক ছাত্ৰ ছাত্ৰী আহিছে ওচৰৰ পাজৰ যিখিনি স্কুলৰ পৰা। আমি স্কুলৰ পৰাও ভাল ৰেছপন্স পাইছোঁ, টিচাৰসকল আহিছে, গাৰ্জেন আহিছে, আমাৰ গোটেই ষ্টাফখিনি আছিলে RBSKৰ হওক ডিষ্ট্ৰিক্টৰ পৰা যিখিনি আমাক হেল্প লাগে কৰিছে। অভাৰঅল আমাৰ কেম্পটো বহুত ভালকৈ এৰেঞ্জ হৈছে, ভালকৈ কৰিছোঁ আমি। আৰু আগলৈ হয়তো আমি যিখিনি স্ক্ৰিনিং কৰা আৰু আছে পেণ্ডিং বাচ্চা আছে আমি এনেকুৱা মাল্টি স্পেচিয়েলিটি কেম্প কৰি থাকোঁ বা আগলৈ কৰি থাকিম। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বর্জালেঙ্গায় আদর্শ ডিগ্রি কলেজের ভূমি পুজো করলেন মুখ্যমন্ত্রী। কাজী ব্যবস্থার ইতি টেনে রাজ্যে সংশোধন হল মুসলিম বিবাহ নিবন্ধন আইন। বছরের মধ্যে নির্মাণ হবে বাঁশকান্দি শিলঘাটের সেতু, শিলান্যাস করে আশ্বাস হিমন্তের। মুখ্যমন্ত্রীর সফরের মুখে তড়িঘড়ি শহরের বেহাল রাস্তায় তাপ্পি কেন? প্রশ্ন তোলায় অটো চালকের দলবদ্ধ আক্রমণ ঠিকাদারের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।